শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস গ্যালারিসের নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এটা ফার্স্ট ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ফলহারিণী অমাবস্যা, সকাল সকাল স্নান করে মন্দির চলে এসেছি। মায়ের পুজো হবে, তাই মায়ের পুজোর জোগাড় হচ্ছে। আর নিশান এদিকে দেখো ঘন্টা বাজাতে লাগিয়ে দিয়েছে। ও বলছে মায়ের পুজো হবে, ঘন্টা বাজাবো। তো ঘন্টা ভিতরে না বাজিয়ে মন্দিরের বাইরে বাজাচ্ছে। ভিতরে যেহেতু পূজার জোগাড় হচ্ছে সেই জন্য। দেখো আজকে মাকে হলুদ রঙের একটা শাড়ি পরানো হয়েছে। আজকে ফলহারিণী অমাবস্যা আর অনেক ভক্তই আসবে, সেই জন্য হলুদ শাড়িটাই মাকে পরানো হয়েছে। কেমন লাগছে মাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মায়ের জন্য এখানে মালা গাঁথা হচ্ছে, পদ্ম ফুলের মালা। তো এটা আমার একটা ঠাকুমা হয়, পুকুর থেকে একদম টাটকা পদ্ম ফুল তুলে এনেছে। ঠাকুমা বলছিল ফুলগুলো মায়ের পায়েই দেবে। আমি বললাম যে না, মায়ের পায়ে তো ফুল দেওয়া হয়েছে, তো তুমি মালা করো। তো ঠাকুমা ফুল দুটো দিয়েওছে মায়ের পায়ে। আমি তুমি মালা করে দাও, খুব সুন্দর দেখতে লাগবে। আর দেখো পদ্ম ফুলটা ফোটানোর পরে কত সুন্দর দেখতে লাগছে, ফুলটা খুব সুন্দর লাগছে। আর মালা করলে তো খুবই সুন্দর লাগবে। তো অনেক রকমের ফুল দিয়ে মালা করা হচ্ছে। পদ্ম তো কম আছে, সেই জন্য পদ্ম ফুলের সাথে অন্যান্য ফুল দিয়েও মালা করা হচ্ছে। তো আজকে দেখো বাগান থেকে কত ফুল তোলা হয়েছে, নানা রকমের ফুল তোলা হয়েছে আজকে। তা আজকে খুব ভালো দিন, সেই জন্য ভাবলাম আমার ভ্লগটা আজকেই স্টার্ট করি। তোমরা ভ্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভ্লগটা। আর এদিকে দেখো মায়ের অন্নভোগের প্রস্তুতি চলছে, প্রায় শেষের দিকেই। তো এটা আমাদের একটা ঠাকুমা হয় যে ব্রাহ্মণ পুজো করে, তারই স্ত্রী। তিনি প্রত্যেক অমাবস্যায় ভোগ রান্না করেন। আর এগুলো দেখেছো, এগুলো আমাদের গাছের কলা, কত বড় বড় হয়েছে কলাগুলো কেউ গেছে। তো একটা কাঁদি হয়েছে, সেখান থেকেই এগুলো কাটা হয়েছে। বাকিগুলো পাকেনি, এগুলো ওষুধ দেওয়া হয়েছে, তো এগুলো পেকে গেছে। আর আমি আর প্রিয়ম দুজনেই শুয়ে পড়েছি, কারণ পুজো হতে একটু দেরি আছে, সেই জন্য আমরা দুজনে একটু শুয়েছি। কালকে তো সারা ঘুম হয়নি, কারণ প্রিয়মতে দেয়নি সারা রাত। তো দেখো পুজো স্টার্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে দুপুরের পুজো, সকালের পুজো হয়ে গিয়েছে একদম সকালবেলায়। দুপুরে মাকে অন্নভোগ দেওয়া হয়েছে। আর আজকে পুরো মেঘে অন্ধকার করে রেখেছে, দেখো কেমন অন্ধকার অন্ধকার লাগছে, একদম পুরো অন্ধকার করে রেখেছে। দেখো আকাশের অবস্থা দেখো। আর হ্যাঁ, আজকে একটা স্পেশাল জায়গায় যাব। তোমরা অনেকেই হয়তো জানো, যারা গড়বেতায় এসেছো তারা অবশ্যই জানবে, আবার অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দেব। তো পুজোটা শেষ হোক, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। আর আমার আজকে ডিউটিও আছে, ডিউটি যাওয়ার পথে আজকে যাব। ভেবেছিলাম সকালে যাব, কিন্তু সকালে যাওয়া হলো না, তার কারণ বাড়িতে তো পুজো হচ্ছে। তো বাড়িতেও পুজো দিয়েছি, সেই জন্য সকালবেলায় যাওয়া হলো না, দুপুরের দিকেই আজকে যাব। তো বন্ধুরা, বাড়িতে মায়ের অন্নভোগ খেয়ে বেরিয়ে পড়লাম আমরা আরেক মায়ের উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্যস্থল দেবী সর্বমঙ্গলা মন্দির, এটা গড়বেতায় অবস্থিত। তোমরা হয়তো অনেকেই জানো, আর অনেকেই হয়তো জানো না এই মন্দিরের কথা। তো যারা জানো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নাও, আর অবশ্যই মায়ের মন্দির দর্শন করতে আসো। আমি আর ভাই বেরিয়ে পড়েছি, তো চলেও এসেছি দেখো। আর আজকে একদম দুপুরের দিকে মন্দিরে এসে পৌঁছেছি। তো বললাম বাড়িতে পুজো ছিল, সেই জন্য সকালবেলায় আসা হয়নি। আর বৃষ্টি হয়েছে দেখো, চারিপাশ কেমন জল জল হয়ে গিয়েছে, আর মন্দির একদম ফাঁকা। তো মন্দিরের ভিতরে যেতে পারবো, কিন্তু মায়ের দর্শন আজকে করতে পারবো না, তার কারণ মন্দির বন্ধ হয়ে গিয়েছে। তো ভাইকে বললাম যে মায়ের দর্শন তো করতে পারবো না। তো ভাই বললো চলো মন্দিরের বাইরে একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো ভাইয়ের আজকে খুবই আসতে ইচ্ছা করছিল, সেই জন্য এলাম। আর আমারও অবশ্যই আসতে ইচ্ছা করেছিল, আমি তো প্রায় এসে থাকি পুজো দেওয়ার জন্য, কিন্তু আজকে পুজো দিতে পারলাম না। তো দেখো একদম মন্দিরের ভিতরে ফাঁকা। আর বন্ধুরা, তোমরা কি জানো এটা ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির। তো দেবী সর্বমঙ্গলা মন্দিরের অনেক রহস্য আছে, অনেক অলৌকিক কথা আছে, সেই সব হয়তো পুরোটা আমি জানি না, সেই জন্য বলবো না, আর না জেনে বলাটাও কিন্তু অন্যায়।
তো দেখো আমি যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে বলির জায়গা। এখানে ছাগল বলি হয়, তার সাথে মহিষ বলিও হয়। এটা নবমীর দিনে হয়ে থাকে। দুর্গা পূজার সময় খুব ধুমধাম করে উৎসব পালন করা হয়। এখানে মহালয়ার দিন থেকে উৎসব পালন করা হয়। আর এটা দেখো মায়ের রান্নাঘর। তো এখানে প্রতিদিন মায়ের অন্নভোগ রান্না হয়, আর অনেকেও আসে প্রসাদ গ্রহণ করতে। তো কুপন কাটতে হয় আগের থেকে। তোমরা যারা জানো না তাদের জানিয়ে দিলাম। আর এইদিকে মায়ের স্নানের জল আসে। আমি যতবার আসি এই স্নানের জল মাথায় দিই। শুধু আমি কেন, যারা যারা আসে তারা সবাই স্নানের জল মাথায় দেয়। তো দুপুর হয়ে গিয়েছিল, সেই জন্য জলও দেখো নেই, একদম শুকনো হয়ে গিয়েছিল, তার থেকে আমি মাথায় দিয়ে দিলাম। স্বয়ং বিশ্বকর্মা দেব এক রাত্রির মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেছিল। আর ভোরবেলায় কোকিল ডেকে দিয়েছিল বলে সেই কোকিলকে পাষাণ বানিয়ে দেওয়া হয়েছিল। তো এই মন্দিরের অনেক অলৌকিক কাহিনী আছে, পুরোটা আমি জানি না। তো দেখো মন্দিরটা যতটা ক্যামেরায় দেখানো যায় ততটাই দেখাচ্ছি। আমি ফোনে ভিডিওটা করছি, সেই জন্য পুরোটা হয়তো দেখাতে পারছি না। আর মন্দিরের চারিপাশ দেখো একদম ফাঁকা। দেব বিশ্বকর্মা নিজে মন্দিরটা নির্মাণ করেছিল, সেই মন্দিরের কারুকার্য তো অন্য রকমই হবে, তাই না? আর এটা ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির, দেবী সর্বমঙ্গলার মন্দির। তোমরা অবশ্যই কিন্তু এসো মায়ের দর্শনে। তো বন্ধুরা, আমার প্রথম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রথম ভিডিও মায়ের মন্দির দিয়েই শুরু করলাম। তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও ভিডিওটিতে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে।